কাফেরদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ হয়েছিল কেন? কথা শুনতেছেন? আমার দিকে লক্ষ্য করেন, নাকি ঘুম আসতেছে? কাফেরদের সাথে নবী এবং সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন তাদের যুদ্ধ হয়েছিল কি কারণে? কাফেরদের সাথে মুসলিমদের সেই সময়ের সংঘর্ষ কেন ছিল? আল্লাহর নবী মক্কাতুল মুকাররমার চত্বরে নামাজ পড়বেন, এই কারণে তাদের সাথে কোনো যুদ্ধ হয় নাই। মসজিদুল কাবা বাইতুল্লাহর পাশে আল্লাহর নবী তাওয়াফ করবেন, এই কারণে কাফেরদের সাথে কোনো যুদ্ধ হয় নাই। জুব্বা নিয়ে কাফেরদের সাথে কোনো মারামারি হয় নাই, টুপি নিয়ে মারামারি হয় নাই, দাড়ি নিয়ে মারামারি হয় নাই, বাড়ির জায়গা জমি নিয়ে আল্লাহর নবী আর সাহাবার সাথে মারামারি হয় নাই, যুদ্ধ হয় নাই। আল্লাহ রাসূল যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, জমিন আল্লাহর, আইন চলবে কার? আল্লাহ রাসূল যখন এই কথা বলেছে তখন কাফেরদের মাথা ঠিক নাই। আইন যদি অন্য কেউ দেয় তাহলে আমরা আইন মন্ত্রী হয়ে কি করব? আমাদের কামটা কি? আমরা বসে থাকব? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা প্রস্তাব দিয়েছিল, টাকা চাও, টাকা লাগবে, দিয়ে দিচ্ছি। কত টাকা চাও? জায়গা জমি দরকার, কত চাও? যদি তোমার নেতৃত্ব চায় তাহলে জাতীয় নেতাদের কাতারে তোমাকে দাঁড় করায় দেব। আর কি চাও? তবুও লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা মানুষের বুঝিও না, এই কথাটা মানুষের মাঝে ছড়িয়ে দিও না। আমরা আইন বানাবো, আমরা আইন তৈরি করব, আমাদের সুবিধা মতো আমরা ভোগ বিলাস করব, এটাই আমাদের চাওয়া। আমাদের স্বার্থে যদি আঘাত করো তাহলে তোমার অবস্থা ভালো হবে না। কথা শুনতেছেন? জমিন কার? আসমান কার? মানুষগুলো কার?